সালামতের সাথে আমাদেরকে রেখেছেন। আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। বৃষ্টির সময় একটা দোয়া আছে সুন্নতের উপর আমলের নিয়তে সবাই পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে ইজ্জতি হওয়ার জন্য, সম্মানী হওয়ার জন্য দুইটা কাজ করতে হয়। নাম্বার 1, হুকুকুল্লাহ রিআয়াত করতে হয়। নাম্বার 2, হুকুকুল ইবাদের প্রতিও লক্ষ্য রাখতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর যে বিধানগুলো দিয়েছেন, বিধানের কিছু অংশ আল্লাহর হক, আল্লাহ তাআলার জাতের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার পাওনা। কিছু বিধানাবলী এগুলো মানুষের পাওনা, বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পাওনাগুলোর চেয়ে মানুষের পাওনাগুলোর গুরুত্ব দেন বেশি। এজন্য আমরা জানি, সবাই বলি ও শুনি, বান্দার হক আল্লাহ মাফ করে না। এই কথাটা কিন্তু মোটামুটি কম বেশ সকলের মুখস্থ। বান্দার হক, সবাই বলেন, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ তাআলার হক আল্লাহ মাফ করে দেন। নামাজ পড়েন নাই কখনো, আল্লাহ তাআলার কাছে তওবা করছেন, আল্লাহ মাফ করে দিবে। আরো আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হক যেগুলো, বলে পড়ে এক সময় অন্যায় করে ফেলছেন, যৌবনের গুনায় জড়ায় গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইছেন, আর করব না, অঙ্গীকার করলেন, আল্লাহ কয় আমি মাফ করে দেব। তো একজনের 20 টাকা মাইরে দিছেন আপনি, একজনে 2000 টাকা পাবে আপনার কাছে। একজনের আমানত আপনার কাছে গচ্ছিত ছিল, আপনি আমানতের খেয়ানত করছেন, আমানতের টাকা নিয়ে চিল্লাই গেছেন, যে জীবন চিল্লা লাগাইলাম, জিন্দেগিকে ওয়াকফ করে দিলাম আল্লাহর রাস্তায়, মাফ পাওয়া যাবে? রমজানের আখিরি জুমা স্বাভাবিক জুমাগুলোর চেয়ে এই দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, এরপরে আর 11 মাস পর্যন্ত আমরা এই মানের জুমা পাচ্ছি না। আগামী এই মানের একটা জুমা পাওয়ার জন্য আবার 11 মাস ইন্তজার করতে হবে, অপেক্ষা করতে হবে। 11 মাস পরে এই মর্যাদার, এই মানের, সমমানের আরেকটা জুমা আমাদের সামনে আসবে। এই দৃষ্টিকোণ থেকে রমজানের জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর অর্থ এই নয় রমজানের শেষ জুমা হিসাবে আলাদা কিছু আমল আছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3 দেশের মধ্যে বেদাত চালু করতে খুব কঠিন। বিশেষ করে পাকিস্তানিরা তো বেদাতের হেড ফ্যাক্টরি। গোটা বিশ্বের মধ্যে যত বেদাত ছড়ায়, কুসংস্কার ছড়ায়, শিরকে বিল্লাহ, মাজার পূজা, পীর পূজা ইত্যাদি যত গুমরাহি ছড়ায় গোটা পৃথিবীতে, এর 80% আমদানি হয় পাকিস্তান থেকে। 80% মেড ইন পাকিস্তান।
হাত্তাকে মক্কা মদিনাটা পর্যন্ত এরা নাপাক করে ফেলতেছে, মক্কা মদিনা পর্যন্ত এরা নাপাক করে ফেলতেছে। যাইবেন উমরায়, দেখবেন মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথরে দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করছিলেন, ওই পাথরটা একটা কাচের ঘরের মতো বানায় এর ভিতরে রেখে দিছে বাইতুল্লাহর দরজার পাশেই মাকামে ইব্রাহিম। ওখানে এটার মধ্যে ধরে হাতেইতেছে, এর মধ্যে চুমাইতেছে। এটা কি আছে, কি আছে এখানে? এই জন্য তুমি চুমা দিলা। তোয়াফে ঘুরার সময় এটা না ধরলে হয় না। কে পাকিস্তানি? দেখে আর এগুলোর দেখা দেখি পরে যে বাঙালি তো হইলো আমরা হুজুগে জাতি, যেদিকে ছুটবে দল লইয়া ছুটবো। আমাদের স্বভাবগুলো দেখে কোনো যাচাই বাছাই নেই, যাই দেয় তাই খাই। কথা বলেন না কেন? যা সামনে আসে তাই গ্রহণ করি, এটা আমাদের একটা দুর্বলতা। হক হালালের কোনো তমিজ করতে চাই না, জায়েজ না জায়েজ কোনো জানতে চাই না, অলস। একজন আলেমের কাছে গিয়েই জানা যায়, এতটুকু জানার আগ্রহ নাই। আল্লাহ আমাদেরকে জানার আগ্রহ দান করেন, বলেন আমিন। জানার আগ্রহ সৃষ্টি হওয়া এটা অর্ধেক সুস্থতা, প্রশ্ন করা এটা অর্ধেক শিফা, অর্ধেক ইলম। বলা হয় আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্ন এটা অর্ধেক জ্ঞান। তুমি জিজ্ঞেস যে করলা, তোমার যে মনে প্রশ্ন আসলো, এতেই তুমি অর্ধেক আলিম। প্রশ্নই যদি না হয় তুমি উত্তর পাইবা কোথায়? অনেকের মনে তো প্রশ্নই আসে না। দেখবেন হঠাৎ করে একজনে প্রশ্ন করতেছিল, এরকম একটা আমারও ছিল, তো সে কিন্তু করতে পারে নাই, জিজ্ঞেস করতে পারে নাই। প্রশ্ন করারও একটা যোগ্যতা লাগে। আমরা কেন যেন এত অলস, জানতে চাই না। এক জায়গায় শুনলাম আর লুফে নিলাম, এক জায়গায় দেখলাম আর গ্রহণ করলাম, এটা বিচক্ষণতার পরিচয় না। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তো মেড ইন পাকিস্তান এর পাশাপাশি ভারত, বাংলাদেশ, এখান থেকে অনেক কিছু বিদআত আমদানি হয়, যেগুলো শরিয়া সম্মত না, এগুলো আমরা চালাই দেই, ইবাদত মনে করে মানুষ। তার আলাদা একটা গুরুত্ব। এর মধ্য থেকে একটা হলো এই নতুন আবিষ্কৃত বিষয়, সেটা হলো রমজানের শেষ জুমাকে বিদায়ী জুমা বলা। অনেকে বলে এটাকে বিদায়ী জুমা। অনেক খতিব সাহেব তো খুতবার মধ্যে আল বিদা আল বিদা ছন্দ ছন্দ মিলায় মিলায় আল বিদা ইয়া শাহরু রমাজান, আল বিদা ইয়া শাহরুস সিয়াম, আল বিদা ইয়া শাহরুল কিয়াম, আল বিদা ইয়া শাহরু তিলাওয়াতিল কুরআন, আল বিদা ইয়া শাহরুল মুওয়াসাত, আল বিদা ইয়া শাহরুর রাহমা। আজ শুনতে তো ভালোই লাগে, মুসল্লিরাও দিন নরম হইতে থাকে। হায় কি গেল, হায় কি গেল। আর খতিব সাহেব যদি খতিবটা রে পাইস, একের ক্ষতি কেমনে বিদায় দিয়ে জানাইল রমজান রে। বিদআত, খুরাফাত। রমজানকে বিদায় জানাবো, বাকি বিদায় শব্দ কিসের? এই পদ্ধতিতে বিদায় রমজানকে জানানো যায় না। রমজানকে বিদায় জানাইতে হয়, এইটারও সুন্নাহ সম্মত পদ্ধতি আছে। তাহলে চোখের পানি ছাড়ো, রবের কাছে কাঁদতে থাকো। যত সময় বেশি যাবে, রমজান যত যাইতে থাকবে, তত ইবাদত বাড়াও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রমজানের শেষে ইবাদত বাড়াইতেন। গত 4 জুমা আগেও, গত 5 জুমা আগে আমি যে জুমা ছিলাম, উমরায় যাওয়ার আগের জুমা, 4 জুমা আগের জুমা তো উমরায় ছিলাম। 5 জুমা আগেও বয়ানের মধ্যে বলতাম,
এই যে রমজান চলে আসছে, আজকে বলতে হইতেছে রমজান চলে যাচ্ছে। রমজানই শুধু যায় না, একটা মাস চোখের পলকে চলে গেল মানে আমি মৃত্যুর 1 মাস কাছে আগে গেলাম। আমার জীবনের আরো একটা মাস কমে গেল। সময় যত দ্রুত গতিতে যাচ্ছে, আসলে সময় কই যাইতেছে, আমি তত দ্রুত মৃত্যুর দিকে এগোচ্ছি। আমি কবরের দিকে যাইতেছি। নিয়ে যাচ্ছি কি আমার অর্জন? 1 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিলেন প্রশিক্ষণের জন্য। মাসটা এমন ছিল যে মাসে রমজানে জান্নাতের সবগুলো দরজা আল্লাহ খুলে দিয়েছেন। মাসটা এমন ছিল যে মাসে আল্লাহ তাআলা জাহান্নামের সব দরজা বন্ধ করে দিয়েছেন। মাসটা এমন ছিল যে মাসে আমি যেন রব পর্যন্ত পৌঁছতে পারি, আমার বাধা শয়তান তাকে আল্লাহ তাআলা শিকল লাগিয়ে দিয়েছেন। মাসটা এমন ছিল আমি যেন রব পর্যন্ত পৌঁছতে পারি, মাঝে বাধা ছিল আমার নফস প্রবৃত্তি। আমার এই নফস দুর্বল করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা না খাওয়ায় রাখছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া, রোজা। কেন? নফস দুর্বল হওয়ার জন্য। নফস যেন চাহিদা কমে, নফসের চাহিদা, নফস যেন দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ ওনারা বলেন কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। এটা একটা মুজাহাদা। কম ঘুম, কম খাওয়া, কম কথা। কম খাইলে নফস দুর্বল থাকে, বেশি খাইলে নফস চাঙ্গা থাকে। খান তো একেবারে টাঙ্কি ফুল, খারাপ না, আমি যেটা বলতেছি। পরে নাক ডেকে এমন ঘুম, তাহাজ্জুদের নিয়তে এলাম দিছে, পরের দিন 8টায় ঘুম ভাঙছে। কথা বলেন না কেন? আর একটু যদি পেটটা খালি থাকে, মোটামুটি খিদাই হইলেও তো চোখটা খুলবো। ক্ষুধার তাড়নায় হইলেও চোখ খুলে অনেক সময়, ক্লান্তির কারণে হলেও ঘুম আসে না। বাস ঠিক আছে, ঘুম যখন আসে না একটু দাঁড়াই, নামাজ পড়ি 1-2 রাকাত। এটাও একটা মুজাহাদা। আবার কই বুঝে হয়ে কম খায় তো এর লেগে কম খাওয়ার ওয়াজ দিতেছে না। আপনারা পরিমাণ মতো খায়েন, সমস্যা নেই। কম খাওয়া এটা কেন? নফসকে দুর্বল করার জন্য। এটাও একটা মুজাহাদা। আল্লাহ তাআলা বলেন তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমার বাধা নফস, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমার বাধা শয়তান। কিছু ধোঁকা শয়তানের পক্ষ থেকে হয়, কিছু ধোঁকা নফসের পক্ষ থেকে হয়। আমি আল্লাহ তাআলা শয়তানকে তালা দিয়ে দিলাম, নফসটা যেন দুর্বল হয়। রোজার ব্যবস্থা করলাম, গোটা পরিবেশটাকে আমি জান্নাতি পরিবেশ বানিয়ে দিলাম। সকালে রহমত, দুপুরে রহমত, সন্ধ্যায় রহমত। হাজার হাজার না অগণিত ফেরেশতাকে আমি তোমাদের মাগফিরাতের জন্য লাগিয়ে দিলাম। তারা দোয়া করে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। তুমি দোয়া করো মাফ করার জন্য। রোজা রাখলে আমি আল্লাহ মাফ করি, তারাবি পড়লে আমি আল্লাহ মাফ করি, সাহরি খাইলে আমি আল্লাহ মাফ করি, ইফতারির সময় আমি আল্লাহ মাফ করি। রমজানের প্রতিটা মুহূর্তে যেই মাফ চায় তাকেই আমি মাফ করি। 29 দিন পর্যন্ত আমি যে পরিমাণ বান্দাকে মাফ করি, 30 দিনে ইফতারের সময় একদম শেষ মুহূর্তে আমি আল্লাহ ওই পরিমাণ বান্দাকে একসাথে মাফ করে দিই। পাইকারি ক্ষমা। 7 লক্ষ মানুষ আসছে বাংলাদেশে, 8 লক্ষ কম্বল আসছে। কথার কথা, তাহলে তো 2 লক্ষ মানুষ বাকি থাকবে। হ্যাঁ, নাকি বেশি হবে?
এর মধ্যেও যদি নেতায় কম্বল না পায় তখন তো বলবে আমার কম্বল কই। কে নাকি কইছিল কোন নেতা, মানুষে কয় হাসান হইসা আল্লাহ জানে, ওই সময় তো আমরা জন্ম হয় না। আমার কম্বল কই। 8 লক্ষ কথার কথা আমি একটা সংখ্যা বললাম, এই সংখ্যাই না, মনে করেন 7 লক্ষ মানুষ, 8 লক্ষ কম্বল আসলো, এরপরেও যদি একজনের কম্বলে বাকি থাকে, এই বেচারার যেমন আফসোসের সীমা নাই। আল্লাহ তাআলা গোটা রহমতে এই পরিমাণ বান্দাকে ক্ষমা করেন, গোটা রমজানে রহমত দ্বারা এমন ভাবে ঢেকে নেন, আর এই আল্লাহর রহমত দেখা শয়তানও আশা করে না জানি আমিও মাপ পেয়ে যাই, না জানি আমাকেও আল্লাহ মাফ করে দেয়। এতটা আশান্বিত হয়ে যায় শয়তান রমজানে। এর মধ্যেও যদি কোন মুমিন মুসলমান মাফ না নিতে পারে, এর মতো হতভাগা, এর মতো কপাল পোড়া। এত ক্ষমার মধ্যে আমার ক্ষমা কই? কেন আমি ক্ষমা পাইলাম না? ত্রুটি কোথায়? আল্লাহর পয়গম্বর রমজানের শেষ জুমা, প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন। আমি অপ্রসিদ্ধ কিছু কথা বলার জন্য বসছি, সবসময় যেগুলো শুনেন এগুলো না। মেম্বরের মধ্যে দাঁড়াইছেন, প্রথম মেম্বরে দাঁড়ায় আমিন বলছেন, দ্বিতীয় মেম্বরে আমিন, তৃতীয় মেম্বরে আমিন, এই ওয়াজ সবার মুখস্থ। একটা পয়েন্ট শুধু বলে আমি আমার কাছে যাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কেন আমিন বললেন? জিবরাইল বলতেছে, আমি যখন এক মেম্বরে দাঁড়াইলাম, রাগিমান ফুরাজুল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক যার কাছে রমজান আসলো, যে রমজান পাইল। সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লা, রমজান চলে গেল, তার গুনাহগুলো রয়ে গেল। রমজান চলে গেল, রমজান তো বিদায় হলো, তার গুনাহ রয়ে গেল। গুনাহ বিদায় হলো না, এই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর পয়গম্বর বলেন, আমি চিন্তা করে দেখলাম আসলে এই লোকটা ধ্বংসের যোগ্য। খেয়াল করেন, আসলে এই লোকটা ধ্বংসের যোগ্য। এত ক্ষমা দেওয়ার পরেও যদি সে ক্ষমা নিতে না পারে, এটা আসলে বাইচে থাকার অধিকার নাই, এ ধ্বংসেরই যোগ্য। জিবরাইল দোয়া করলো, আমি নবী আমিন বলে সিল মেরে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। জিবরাইলের দোয়া। জিবরাইল তো সুদ খায়, সবাই বলেন, ঘুষ খায়, মানুষের আমানতের খেয়ানত করে, হারাম আছে জিবরাইলের পেটে। দোয়া করলে দোয়াটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলে থাকবে, নাকি ডাইরেক্ট কবুল হবে? পবিত্র জাত, পবিত্র সত্তা, আমাদের নবী নিষ্পাপ পয়গম্বর, যিনি অঙ্গুলি হেলনের আগে চাঁদ 2 টুকরা হয়ে যায়, যিনি আবু হুরায়রার জন্য হাত উঠাবার আগে, আবু হুরায়রা ঘরে যাওয়ার আগে আল্লাহর কাছে ডাক দেয়, তো আরশে আজিম পর্যন্ত ডাক পৌঁছে যায়। আবু হুরায়রা দৌড়ে বাড়িতে যায়। দৌড়াও কেন, দৌড়াও কেন? নবী হাত তুলতেছে দেখে আসছি, নবীর কাছে দোয়া চাইছি। পয়গম্বর বলছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, ইয়া আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। নবী দোয়া করতেছেন, আমি দৌড়ে যাই, আমি আগে বাড়িতে যাই না, নবীর দোয়া আগে আরশে আজিম হয়ে আমার বাড়িতে পৌঁছে। হযরত আবু হুরায়রা দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন, দরজার মধ্যে নক করতেছেন। ভিতরে খসাবাতাল মা, হাদিসের মধ্যে আসছে, পানির আওয়াজ শুনতেছেন, পানির আওয়াজ শুনতে পাইছেন। মা কয়, আবু হুরায়রা একটু দাঁড়াও। একটু পরে দরজা খুলছে, মাথার থেকে টপ টপ করে পানি পড়তেছে চুল থেকে। আম্মা এই সময় গোসল করলেন, এত নরম, আমার নবীর কাছে নিয়ে চলো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যে নবী মনে মনে ইরাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, ওই পয়গম্বর আমিন বলছেন। নবীর দয়াটা কেমন?
এটাই বুঝেন, জানেন তো আপনারা, মুজাকারা করি আবার কাজা করে। তায়েফের মধ্যে নবী রক্তাক্ত পয়গম্বর, আপনাকে যদি একটা গালি দেয় তাহলে তো তার এই শালারে ধর ধর এটারে, আবার কোয়েন না খতিব সাহেব মেম্বরে গালি দিয়েছে, শালা কোনো গালি না। প্রত্যেক দুলাভাই তার ছোট ভাইরে শালা কয়, বউয়ের ছোট ভাই, এটা গালি না। এ ধর, এ আমার একটা গালি দিচ্ছিল, একটা এমনই পাওয়া উচিত, ঠিক না বেঠিক? পয়গম্বরের রক্ত পায়ের জুতার মধ্যে জমা হয়ে গেছে, রক্তাক্ত শরীর নিয়ে বসে আছেন, 3 বার বেহুশ হয়েছে। ওই সময় জিবরাইল আমিন না, তায়েফের ফেরেশতারা আসছে, 2 পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ইশারা করেন 2 পাহাড়কে চাপা দিয়া মাঝে যারা আপনাকে কষ্ট দিচ্ছে এদেরকে ধ্বংস করে দিই। আল্লাহর পয়গম্বর বলেন, আমি মারার জন্য আসি নাই, বাঁচাবার জন্য আসছি। মরে গেলে তো গেল, যদি বাইচে থাকে একজন যদি এর বংশেরও কেউ কালিমা পড়ে, আমি তো উম্মতকে আল্লাহর থেকে দূরে সরাবার জন্য নয়, আমি আল্লাহর সাথে জোড়াবার জন্য আসছি। সুবহানাল্লাহ, আমি তো উম্মতকে আল্লাহর সাথে জোড়াইতে আসছি, ধ্বংস হইলে তো গেল না, শেষ। এত দয়ার পয়গম্বর। ইন্তেকালের সময় মালাকুল মউত আজরাইল আসছে, পয়গম্বর বলে, ওই আজরাইল, মৃত্যুর যত কষ্ট তুমি উম্মতকে দিবা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে এই সবগুলো কষ্ট একসাথে করে আমাকে দিয়ে দাও, আমারে দাও, আর একটা ওয়াদা দাও, আমি তো চলে যাব, আমার এতিম উম্মত গুলোকে মৃত্যুর সময় কষ্ট দিও। আর আসতে পারেন সুবহানাল্লাহ, কষ্ট দিও না, আমার উম্মত গুলোকে কষ্ট দিও না। মেরাজে গেছেন পয়গম্বর, দুঃখের সময় তো ভুলেই না আমাদেরকে, সুখের সময় অনেক সময় বেশি সুখে ভুলে যায়। হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, কাউকে জানায় না, 6 মাস পরে বন্ধুর সাথে দেখা, কয় কি রে তোর পেরেশান, কি কইস না তোর ভাবি অসুস্থ। আরে তুই বিয়ে করলি কবে? ওফো, হঠাৎ কানাডা পড়াশোনার জন্য গেছিলাম, ওখানে একটা মেয়ে পাইছে ভালো, বাস অফার আসছে, তাড়াতাড়ি করে জানানোর আর সুযোগ পাই নাই, হয়ে গেছে। হয় না এমন অনেক সময়? অতি আনন্দে মানুষ জানাইতে ভুলে যায়, বেশি আনন্দের সময় বন্ধুকে বন্ধু ভুলে যায়, অনেক সময় বেশি আনন্দের সময় আপন মানুষকে মানুষ ভুলে যায়। আল্লাহর পয়গম্বর মেরাজে গেছেন, কি পরিমাণ আনন্দ, সুবহানাল্লাহ। 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, সরিরুল আকলাম পাড়ি দিয়ে, যেখানে ফেরেশতার দৌড় শেষ, কেউ যাইতে পারে না। জিবরাইল যে ওখানে পয়গম্বরকে বলতেছেন, নবী এখন থেকে আর কেউ যেতে পারবে না, আমি এতদূর পর্যন্ত আপনার সঙ্গী ছিলাম, এখন আমিও আর যেতে পারবো না, এখন খালি আপনি একা উপরে যেতে থাকবেন। জিবরাইল যাইবা না, আমি একা একা যাব। হযরত শেখ সাদি বলেন, জিবরাইল উত্তর দেয়, আমি যদি আর 1 কদম সামনে বাড়ি, তাহলে আমার পর্দা, আমার নূরের যে পাখা, সব আল্লাহ তাআলার নূরের তাজাল্লির সামনে পুড়ে ছাই হয়ে যাবে, আমি যেতে পারবো না। নিষেধ, সংরক্ষিত এলাকা। এখান থেকে অনেক বেদাতীরা বলে নবী নূরের তৈরি, নবী আল্লাহ তাআলার জাতি নূরের তৈরি, সত্তাগত নূরের তৈরি। কারণ জিবরাইল ও নূরের তৈরি, ফেরেশতা ও নূরের তৈরি। জিবরাইলের নূর আর আল্লাহ তাআলার নূরে বেশ কম আছে, যে কারণে জিবরাইল উপরে গেলে পুড়ে যায়, আর নবী যদি উপরে যায় তাহলে পুড়ে না। তার মানে আল্লাহর নূর আর নবীর নূর একরকম, এজন্য পুড়ে নাই। এটা হলো বেদাতীদের বক্তব্য, তাদের যুক্তি। না, ভুল। নবী উঠার জন্য নূর লাগে না, নবী উঠার জন্য নূর লাগে না। প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে সংরক্ষিত এলাকা, এতটুক পর্যন্ত প্রবেশ নিষেধ,
আবার নির্দিষ্ট পোশাকের ব্যক্তি আছে, তার জন্য প্রবেশ জায়েজ, সে প্রবেশ করতে পারবে। নন পোশাকে অপরিচিত ব্যক্তি পিস্তল নিয়ে ওখানে ঘুরতেছে বা এমনি স্বাভাবিকভাবে ঘুরতেছে, সংরক্ষিত এলাকার মধ্যে ঢুকে ব্রাশ ফায়ার করে পুড়ে যায়, জায়গায় শেষ। আবার আরেকজন ব্যক্তি বিশেষ পোশাকে দেখতেছে, তারে কোনো ব্রাশ ফায়ার করে না, গুলি করে না, গ্রেফতার করে না, তার জন্য গেট খুলে যায়। সিদরাতুল মুনতাহার উপরে, ওটা হলো সংরক্ষিত এলাকা, পারমিশন নাই জিব্রাইলের, এজন্য যাইতে পারবে না, গেলেই ব্রাশ ফায়ার হবে, শেষ, পড়ে যাবে। সংরক্ষিত এলাকা, প্রবেশাধিকার আছে, অনুমোদিত ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নূর হওয়া লাগে না, উনি যখন যাইতেছেন রিল্যাক্সে ঘুরতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উঠে গেলেন, কি খুশি, যেখানে কেউ যায় নাই আদম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত, উনি গেছে। খুশির সময় আল্লাহ তাআলা নবীকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর সালাম, আপনার উপর আল্লাহর রহমত, আপনার উপর আল্লাহর বরকত, সব আমি আল্লাহ নিজে আপনাকে ডাইরেক্ট দিয়ে দিলাম। দুঃখের সময় যে পয়গম্বর ভুলে না, সাত আসমান সিদরাতুল মুনতাহা সব কিছু পারি দিয়া, ওই আনন্দের সময়ে নবী পরে তাড়াতাড়ি বলতেছেন, আল্লাহ আমারে একা দিলে হইব না, আমার উম্মত কি পাইবে। সুবহানাল্লাহ। পরে নবী বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, যে সালামটা আপনি আলাইকা মানে তোমাকে, যেটা আপনি আমাকে দিলেন, এটা শুধু আমি একা নিলাম না, আসসালামু আলাইনা, আলাইনা মানে আমরা সবাই, আমার যত উম্মত আছে সব উম্মতের জন্য আপনার রহমত, বরকত, শান্তি সব লয়ে লইলেন। দুঃখের সময় নবী বলে না, সুখের সময় নবী আমাদেরকে বলে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি যখন তাশাহুদ নিয়ে ভাবি, পেরেশান হয়ে যাই। নবী যদি বলতেন আসসালামু আলাইনা, তাহলে হয়তো আমরা ওই সময় যারা আছি, অর্থাৎ নবী আর সাহাবী, নবী আর সাহাবী, তাহলে আমরা বলতে পারতাম, আমাদের নবী তো মেরাজে গেল, আমাদের কথা স্মরণ করলো না। আল্লাহর পয়গম্বর কেমন যেন বুঝান, উম্মত তুই আমাকে ভুলে যেতে পারোস, 1450 বছর পরে আইসা তুই আমাকে ভুলতে পারোস, আমি তোকে ভুলি না। আমি বলি না, আমি ভুলার জন্য না, এজন্যই তো আমি দোয়া করি, আসসালামু আলাইনা। আল্লাহ যে সালামটা আপনি দিলেন না, এটা আমাদের উপর, মানে আমি, আমার সাহাবী, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত আপনার যত বান্দা আছে নেক, সবার জন্য এই সালাম নিয়ে গেলাম। যে নবী দুঃখে বললেন না, যে নবী সুখে বললেন না, সব সময় উম্মতকে নিয়ে ফিকির, ওই পয়গম্বর দোয়া করতেছেন, এই দরদি পয়গম্বর এই উম্মতের হালাকের জন্য, ধ্বংসের জন্য। এটা ভাববার বিষয়, এটা চিন্তার বিষয়। মা যদি কখনো সন্তানকে কষ্ট দেয়, ভাববার বিষয়। মা যদি বলে হুজুর দোয়া করেন আমার পোলাটা মরে যাক, মা যদি বলে হুজুর দোয়া করেন এটা ধ্বংস হোক, কোন মা যদি হাত উঠে বলে আল্লাহ তুমি আরে ধরো, এটা ভাবার বিষয়। মার জবান থেকে এটা আসার কথা না তো। মা তো মাফ করতে জানে। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন, মুমূর্ষ মৃত্যু সজ্জায় এক যুবক তার সামনে গেছেন, আল্লাহর রাসূল দেখতেছেন এ অপরাধী মায়ের সাথে অনেক কষ্ট দিচ্ছে মাকে। পয়গম্বর বলেন, এই যুবকের মা, তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে, আমি করতাম না, আমি করব না।
নবী বলেন আমি বলতেছি মাফ করে দাও। কয় না, কোনো মাফ নাই। নবী বলেন মাফ করে দাও। কয় না, মাফ করব না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে এক কাজ কর, কিছু লাকড়ি নিয়ে আয়, আগুন ধরা। আগুন ধরাইতেছে। পয়গম্বর বলেন এই আগুনের মধ্যে ধরো, এরে দুইজনে হাতে ধরো, দুইজনে পায়ে ধরো, ধরে এই ছেলেটাকে আগুনের মধ্যে ফেলো। মার চোখের সামনে যখন সাহাবায়ে কেরাম নিয়ে যাবে আগুনের মধ্যে ফেলার জন্য, মা কয় ইয়া রাসূলুল্লাহ কি করেন, কি করেন, কি করতেছেন? পয়গম্বর বলেন আগুনে পুড়াবো একে। কেন? তুমি যখন মাফ করবা না, তোমার ছেলেটা যদি মারা যায়, তুমি মাফ না করো, এর চেয়ে বিরাট আগুনের মধ্যে জ্বলতে হবে। তো সে যখন আগুনে জ্বলবে, আল্লাহ জ্বালাইবো, আমি এখন থেকে জ্বালানি শুরু করি, ফেলে দেই তোমার চোখের সামনে। মা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। মা দরদি হয়, অপরাধী সন্তানের কষ্ট দেখতে পারে না মা। পয়গম্বর দরদি হয়, উম্মতের কষ্ট বরদাস্ত করতে পারে না। ওই পয়গম্বর যখন দোয়া করতেছেন, রমজান পাওয়ার পরে যে উম্মত মাফ নিতে পারল না, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এটা চিন্তার বিষয়, ভাবার বিষয়। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول لا حول ولا قوة إلا بالله لا حول ولا الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد রমজানের সবচেয়ে বড় পাওয়া জিন্দেগির গুনাহ মাফ পাওয়া। রমজানের বড় ব্যর্থতা জীবনের গুনাহগুলো থেকে যাওয়া। এজন্য রমজানকে বিদায় জানানো মানে গুনাহকে বিদায় জানানো। এটা হলো আমি বিদায় 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 মুখে মুখে বললাম না, আফসোস করা গুনাহের উপরে, ইবাদতের জন্য প্রতিজ্ঞা করা। রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করেন, তবে 5 শ্রেণীর মানুষ রমজানেও মাফ পায় না।
কয় শ্রেণী? 5 শ্রেণী। এই জন্য রমজানের শেষ বেলায় আমরা দেখি আমরা এই শ্রেণীগুলোর মধ্যে আছি কিনা। তার মধ্যে থেকে 1 নম্বর হলো বান্দার হক যার জিম্মায় আছে তাকে এই রমজানে আল্লাহ মাফ করবে না, তাকে আল্লাহ মাফ করবে না। ইতিকাফ করতেছি, রমজানের রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, সব করলাম, কিন্তু বান্দার হক আমার জিম্মায় আছে। কারো পাওনা আমি আদায় করি নাই। আমার বোন আছে, বাবা মারা গেছে 10 বছর, বোনকে আমি তার প্রাপ্য বুঝিয়ে দেই নাই। ভাতিজা ভাতিজিকে ঠকাইছি, ভাগ্না ভাগ্নিরে ঠকাইলাম। কারো হক আমার জিম্মায় আছে, কারো আমানতের খিয়ানত করলাম। শুধু এটাই না, আমি ব্যবসা করি, ব্যবসার মধ্যে মানুষকে ঠকাই। আছে না নাই? ট্রিপল, ফোরপল, 4 গুণ 5 গুণ দাম রাখে, জিম্মি করে কাস্টমারকে ঠেকায়া ঠেকায়া। সোজা রাস্তা দিয়ে গেলে ভাড়া নিতে পারে 200 টাকা, সোজা রাস্তা চিনার পরেও ঘুরাইয়া নিবে আরেক জায়গা দিয়ে, আধা ঘন্টা সময় বেশি লাগাইয়া ভাড়া নিবে 600 টাকা। এমন আমানতদার ড্রাইভার দেশে আছে না নাই? বহু আমানতদার ড্রাইভার। এই যে তুমি ঘুরান দিলা সোজা রাস্তাটা রেখে, তার থেকে পয়সা বাড়ানোর জন্য, এটাও তুমি বান্দার হক নষ্ট করলা। রমজান আসলো, লেবুর দাম বাড়াইয়া দিলা। ঈদ আসলো, শশার দাম বাড়াইয়া দিলা। পিস্তল থেকে আনিলা। করোনা আসলো, মাস্কের দাম বাড়াইয়া দিলা। কথার কথা। হজের সময় ফ্লাইটের সিন্ডিকেট করে হাজিদের বিল বাড়াইয়া দিলা। সব লাইনে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত গভীরভাবে যদি তাকাই, এই উম্মতের 99% উম্মত বান্দার হক নষ্টের সাথে জড়িত। এটার প্রতি আমাদের অবহেলা। আলেম বান্দার হক আদায় করে না, শেখুল হাদিস বান্দার হক ঠিক মতো আদায় করে না, নিজের স্ত্রীর অধিকার দেয় না, নিজের সন্তানের অধিকার দেয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দার হক নষ্ট করে রমজানে কপাল যদি চামড়া উঠায় ফেলো সেজদা করতে করতে, আমি আল্লাহ তোমার সেজদা নিব না, আমি আল্লাহ তোমারটা শুনবো না। এজন্য আমরা 1 নম্বরে আজকে খুঁজবো আমার কোন বান্দার পাওনা দাওনা আছে কিনা। শুধু পাওনা দাওনাই না, এক বান্দার গীবত করলাম আমি, এটাও বান্দার হক নষ্ট। একজনের দোষ চর্চা করলাম, এটাও বান্দার হক নষ্ট। ওই বান্দা যদি শুনে ফেলে, একটা হলো গীবত, আপনি আড়ালে আড়ালে করছেন, বান্দা জানে না। বান্দা আপনি আমার দোষ বলছেন চার দোকানে বসে, আমি জানি না আপনি যে বলছেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমার কানে খবর চলে আসছে, হুজুর আপনার অমুক মুসল্লি ওই দোকানটার মধ্যে বসে আপনার এইটা বলছে, আর আপনিও জানেন আমারে তো হুজুর চিনে ফেলছে। কথার কথা, আপনি আমার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাফ না নেবেন, আল্লাহ মাফ করবে না। এটা বান্দার হক। বান্দা যখন জেনে যায় অমুক বান্দা আমার সমালোচনা করে, অমুক বান্দা আমার, তখন এটা বান্দার হক হয়ে যায়। আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। এটা সাংঘাতিক। তারিখে বাগদাদ 80 খণ্ডের কিতাব, 1,57,000 টাকা দাম। মোবাইলে খালি পড়ি, কেনার মতো সামর্থ্য নেই। মাদ্রাসায় হাতে দেখছিলাম 80 খণ্ড, 1,57,000 টাকা। তারিখে বাগদাদের মধ্যে খতিব আবু বকর আল বাগদাদি লিখতেছেন, আল্লামা ইবনে সিরিন বহুত বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি 40,000 দিরহাম, কত? আল্লাহু আকবার। ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন, ব্যবসা। জাইতুনের তেল বিক্রি করতেন। গোডাউনের মধ্যে তেল আনছেন, 40,000 দিরহামের তেল কিনছেন, এটা বিক্রি করবেন।
ঘটনাক্রমে ওই তেলের মধ্যে একটা ইঁদুর মইরা পড়ে গেছে। ইঁদুর একটা মইরা পড়ে গেছে তেলের মধ্যে। কত টাকার তেল? 40,000 দিরহামের তেল। আমরা হইলে তো যাইতাম, মুফতি সাহেব এতে কাফে আছে, যাই কোনাত গিয়া কোন রকম জায়েজ করুন যায়নি, টাইনা টুইনা কোন রকম এতটি টাকা একসাথে লস, প্রয়োজনে হুজুরের মাদ্রাসায় 1000 দিরহাম দিয়ে দিলাম যদি জায়েজ করা যায়। আল্লাহু আকবার। হযরতে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি সাহেব নিজেও আলেম, একজনে পরামর্শ দেয়, হুজুর এক কাজ করেন, ইঁদুর মরা তো পড়ে গেছে, কাজ করা যায়, তেলের পাশে যেখানে মরা ইঁদুরটা পড়ছে এইটার আশপাশের কিছু তেল ফেলাই দেই। অনেক সময় তেল জমে যায় না, জমে যায় না, শীতে পরে ওই যে নারকেলের তেল টেলিয়া করা লাগে, জমার তেল ফেলাই দেই, বাকিটা পবিত্র হয়ে যাবে, কি সমস্যা? হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 40,000 দিরহামের যে তেল আছে সবটা নিয়ে ফালাইয়া দাও, এটার এক ফোঁটা তেল আমি ইবনে সিরিন বিক্রি করব না। এটা যদি আমি এখন বিক্রি করি বান্দার সাথে আমার খেয়ানত হবে। বুঝেন বান্দার হক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ যুহদের মধ্যে ওয়াকিয়া আনছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা আরবি রিসালা কিতাবুজ যুহদ। এক ব্যক্তি লাকড়ির ব্যবসা করে, আরেকজনের মালিকের আন্ডারে কর্মচারী, কান্দে লাকড়ি তুলে দেয়, কুলি আর কি কুলি, লাকড়ি নিয়ে নিয়ে বাজারে যায়। একদিন যাইতেছে, হঠাৎ করে তার দাঁতে, আগে যে খাইছিল দাঁতের মধ্যে কি যেন ঢুকছে। তো খিলাল লাগে না, খিলাল, এক একটা খিলাল তো 1 আঙ্গুল পরিমাণ মোটা, হ্যাঁ হ্যাঁ, চিকন। তো সে চিন্তা করছে, উপরে যখন আসে বাঁশের কঞ্চা টঞ্চা, এটি তো আমার মাথায় আসে, ওখান থেকে সামান্য একটু ওই যে চিকন ওই বাঁশের মাথার থেকে নিয়ে সে একটা খিলাল বানাইছে, এটা দিয়ে দাঁত খিলাল করছে, খিলাল করে এটা ফেলে দিছে। কয়দিন পরে এই শ্রমিকটা মারা গেছে। কিতাবুজ যুহদে ইমাম আহমদ ইবনে হাম্বল লেখেন, এক ব্যক্তি তাকে স্বপ্ন দেখে তার কবরের মধ্যে আযাব হইতেছে। জিজ্ঞেস করে, কিরে তুমি না অনেক ভালো ছিলা, নামাজ পড়তা, ইবাদত বন্দেগী তো ঠিক ছিল, তোমার কবরে আযাব কেন, তোমার এই দুরবস্থা কেন? কয়, আমার মালিকের লাকড়ি, বাঁশ, কঞ্চা এগুলো মাথায় করে নিতেছিলাম, মালিক আরেকজন ছিল, আমি মালিক ছিলাম না, আমার ব্যক্তিগত দাঁত খিলাল করার জন্য একটা খিলালের দরকার হয়েছিল, আমি তখন ওখান থেকে ছোট্ট একটা আঁশ বাঁশের থেকে নিয়ে ওইটাকে খিলাল বানায়া আমি ব্যবহার করে ওইটা জমিনে ফেলে দিছিলাম। আল্লাহ তাআলা এটার কারণে আমার কবরে আযাব দিতেছে, এতটুকু খেয়ানত তোমার মালিকের সম্পদে তুমি কেন করলা? হিসাব দাও। ম্যানেজার তো হইছেন লালে লাল বাবা শাহজালাল, সমানে এদিকে এটা, ওদিকে এটা, এদিকে এটা, বেতন 30,000, মাস শেষে আমার কাজ হয়ে যায় 70,000 টাকা। হুজুর দোয়া করেন, আল্লাহ বরকত, আমি চোখে দেখতেছি 30,000 কামাই 70,000-এর। আরে বাবা রে বাবা রে বাবা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোন ফ্যাক্টরি থেকে মারতেছ, কোন মালিকের খেয়ানত করতেছ? লক্ষ লক্ষ টাকা মালিক তো বিশ্বাস করে তোমারে দিল, 2-4টা নোট সরাইয়া ফেললে তোমার মালিক দেখবে না, ধরতে পারবে না, দেখবেন কি? খেয়ানত। আল্লাহ মাফ করে না, আল্লাহ মাফ করে না। হযরতে ওমর কষ্ট হইতেছে আপনাদের? যদি হা কইতেন তাহলে আজকে 5 মিনিট আগেই ছেড়ে দিতাম। আমার কষ্ট হইতেছে, বলা দেখেন না। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বাদশা ছিলেন একজন। কেমন বাদশা? ইনসাফগার বাদশা, ইনসাফওয়ালা বাদশা, যে বাদশার জামানায় বাঘে বকরির উপর আক্রমণ করে না, যে বাদশার জামানায় মানুষ যাকাত দেওয়ার জন্য ঘুরে, যাকাত নেওয়ার লোক পায় না।
কয় না সুবহানাল্লাহ? যাকাত দেওয়ার জন্য ঘুরে, যাকাত নেওয়ার লোক নাই। মানে যাকাতটা এত সুন্দর করে আদায় করা হয়। আমাদের বাংলাদেশের সব যাকাত যদি যাকাতের পদ্ধতিতে আদায় করে, তাহলে বাংলাদেশে কোনো গরিব থাকবে না। যাকাতের পদ্ধতিতে প্রত্যেক বড় লোক যদি চিন্তা করে, ঠিক আছে আমি আমার এলাকার গরিবদের মধ্য থেকে একজনের জিম্মাদারি নিলাম, এরে আমি এই বছর স্বাবলম্বী করে দিই, তোরে যেন জীবনে আর ভিক্ষা করতে না দেখি, টেঙ্গি বেঙ্গেলাম দিয়ে তারে একটা ব্যবসা ধরাইয়া দেন, একটা অটো কিনে দেন, একটা পানের দোকান দেন, একটা চার দোকানে বসাইয়া দেন, তাকে কিছু পুঁজি দিয়ে তুই কি কাম পারস কর। এক একজনকে ঠিক করেন, 10 জন যদি 10 জনকে ঠিক করে, 10 জন না, 1000 টাকা করে 1500 মানুষকে দিবে, 1000 করে 1500 মানুষকে দিবে, আছে না নাই? আমার মুসল্লিদের মধ্যে এমন মুসল্লি আছে আলহামদুলিল্লাহ, এখানে এমন মুসল্লি, এরা যদি 5 জন চিন্তা করে আমার যাকাতটা ফুল না 3 ভাগের 1 ভাগ আমি হুজুরের মাদ্রাসায় দিব। আমাদের খতিব সাহেব বাইরে যেতে পারে না, মাদ্রাসা লিল্লাহ ফান্ডে 3 ভাগের 1 ভাগ, কয়জন? 5 জন মুসল্লি যদি 3 ভাগের 1 ভাগ যাকাতও দেয়, সারা বছরের এই 30, 35 লাখ 40 লাখ টাকা যাকাত ফান্ডে যে ব্যয়টা, এটা সব ইন্তজাম হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এমন মুসল্লি আছে, কই না হুজুরের বুঝ দিছে না, দেয় নাই, 3 ভাগের 1 ভাগ হলো আইব 500 টাকা, 1000 টাকা হুজুর মাদ্রাসায় নেন। 5 জনেরটা মিলায় 1 বস্তা চাউল হয় না, আরো 500 শর্ট থাকে। যাকাত দেওয়ার তরিকা এক একজন যদি এইভাবে 4-5 জন একটা প্রতিষ্ঠানের জিম্মাদারি নিয়ে গেল, একটা প্রতিষ্ঠান দাঁড়ায় গেল। একজন ব্যক্তির জিম্মাদারি নিলেন, একটা ব্যক্তি দাঁড়াইল না, ঈদের দিন নিয়ে আইব 110 টাকা ফিতরা, বাড়িতে বাইরে দিতে শুরু করব, মসজিদের সামনে আসতে আসতে 220 জনকে দিব। ফিতরা কত? কথা কয় না, ফিতরা কত দিছে? কত? 220 জন রে। বাড়ির সামনে বিরাট বড় দানবী 2 টাকার বান্ডিল লয়ে বাইরেছি ফিতরা দেওয়ার জন্য। লজ্জা হওয়া দরকার। ঈদের দিন আবার মসজিদের সামনে ভিক্ষুক আসবে কেন? ঈদের দিন আবার রাস্তাঘাটে ভিক্ষুক দেখা যাবে কেন? শরীয়তে ফিতরা তো ঈদের দিন সবাই ঈদগাহে ঈদের নামাজ পড়বে, ঈদের আনন্দ সবাই উদযাপন করবে, এই জন্যই তো ফিতরা। ঈদের আগেই ফিতরা তার ঘরে পৌঁছায় দাও। একজনের ফিতরা পরিবার সহ আসছে 3000 টাকা, 30 জনকে 100 করে দেওয়া দরকার নাই, এই 3000 টাকা একজনকে দাও। তারে গিয়া বলো, এই তোমারে দিলাম পুরা টাকা হাদিয়ে দিলাম তোমারে, ফিতরা বলে দিতে হবে জরুরি না, সাথে পারলে আরো কিছু বাড়াইয়া দাও। বলবা যদি তোরে কালকে গোয়ালটেক মসজিদের সামনে দেখি তোর ঠ্যাং ভেঙে হাতে ধরাই এলাম, বালা লুঙ্গি কিন, কাপড় কিন, সেমাই টিমাই কিনে বাজারে যা, পোলাপান লইয়া খাইবি, কালকের দিন তোর ভিক্ষা বন্ধ থাকবো। ঈদের দিন ভিক্ষুক আরো বাইরে যায়। বলেন বেঠিক? বেঠিক? ঈদের দিন ভিক্ষুক আরো বাড়ে। কেউ ভিক্ষাকে পেশা হিসাবে নিয়ে নিচ্ছে, আর আমরা ভিক্ষা দেওয়ার তরিকা বলে দিচ্ছি। এই পদ্ধতিতে যদি যাকাত ফিতরা উপযুক্ত খাতে যায়, সমাজে কোনো ভিক্ষুক থাকবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় যাকাত নেওয়ার কোনো লোক নাই, এমন ভাবে ইনসাফের রাজ কায়েম করছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার। এই ঈদ পরের দিন, আগের দিন ঘরের মধ্যে গেছেন, বাচ্চার মা বলতেছে, আমিরুল মুমিনিন ছোট ছোট সন্তান আছে, কালকে ঈদের দিন সবাই নতুন কাপড় গায়ে লাগাইব, আমার সন্তানগুলোর তো নতুন কাপড় আসলো না, ওরা নতুন কাপড় চাইতেছে, বাচ্চা বুঝে না। আপনার জন্য কিছু কিনেন নাই, ঠিক আছে, আমার জন্য কিছু কিনেন নাই, ঠিক আছে, কমাস কম বাচ্চাগুলোকে তো ঈদ উপলক্ষে কিছু দিবেন। আপনি প্রেসিডেন্ট, আপনার বাচ্চার গায়ে নতুন জামা নাই, ওরা কান্না করতেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমার কাছে তো টাকা নাই, আচ্ছা যাই,
কোষাধ্যক্ষের কাছে, অর্থমন্ত্রী যে আছে তার সাথে যোগাযোগ করে দেখি 1 মাসের বেতন অগ্রিম নেওয়া যায় কিনা। বাদশাহ বলতেছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন দেখি 1 মাসের বেতন অগ্রিম নেওয়া যায় কিনা। গেছেন অর্থমন্ত্রীর কাছে, প্রেসিডেন্ট, যে বলতেছে আমার বাচ্চাগুলোর নতুন কাপড় কিনতে পারি নাই কালকে ঈদ। বাচ্চার মা বাসায় যাওয়ার পরে বলতেছে বাচ্চারা কান্নাকাটি করে, আমাকে কি 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায়? হ্যাঁ হুজুর, আপনার লাগবে, দিব না মানে? জায়গায় রেডি, এই যে নেন 1 মাসের আপনার বাইতুল মালের যে ভাতা ছিল, এই ভাতা এই যে রেডি, প্যাকেট নেন, পুটলা আপনার কাছে দিলাম। তবে আপনি এটা এই যে সামনে রেডি করে দিলাম, আপনি নিবেন, যে নেওয়ার আগে আমাকে একটা লিখিত দেন, আগামী 1 মাস যে আপনি বেঁচে থাকবেন। আপনি যে আগামী 1 মাস বেঁচে থাকবেন এর একটা লিখিত দেন, গ্যারান্টি দেন, আমি 1 মাসের আপনাকে বেতন অগ্রিম দিয়ে দিই। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, এই গ্যারান্টি তো দিতে পারবো না। বাদশাহ, 1 মাসের বেতন অগ্রিম নিয়ে যদি কালকে মারা যান, এই যে অগ্রিম নিলেন, এটাও তো একটা খেয়ানত হইল। দায়িত্ব পালন না করে আগে বেতন নিয়ে গেলেন, ময়দানে মাহশরে আদালতে কিবরিয়াতে চেহারা কেমনে দেখাইবেন? কিভাবে মুখটা দেখাবেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ থলেটা রাইখা চলে আসছেন, বেগমকে বলে, বেগম, বাচ্চাদেরকে পুরান কাপড়ে ঈদ করাও, নতুন কাপড় লাগবে না, আদালতে কিবরিয়াতে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো। আমি কয়টা ওয়াকিয়া শোনাবো আপনাদেরকে, বলতে থাকলে বলতেই থাকবো, বলতেই থাকবো। বুড়ি বুড়ি ওয়াকিয়া, বান্দার হকের গুরুত্ব। আশা করি 2-3টা যে ওয়াকিয়া আপনাদের কিছুটা অনুমান হয়েছে বান্দার হক কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য রব বলেন, রমজানে আমি তোমাকে মাফ করব, শর্ত বান্দার পাওনাগুলো আদায় করতে হবে। আমরা সকলেই খেয়ানত তো নতুন করে করবই না, অতীতে যদি কেউ কারো হক নষ্ট করে থাকি তাদের থেকে মাফ নিব, তাদের প্রাপ্য তাদেরকে বুঝাইয়া দিব, নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। কয় শ্রেণীর মানুষ রমজানে মাফ পায় না? নাম্বার 1 বান্দার হক। নাম্বার 2 মুদমিনুল খামার, মদ্যপায়ীকে আল্লাহ রমজানেও মাফ করে না। যে মদ পান করে, মদখোর, রমজানে মাফ পায় না। আল্লাহ আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজন, দূর দূরান্ত শুভাকাঙ্ক্ষী, পরিবার পরিজন, এক কথায় গোটা আলমের কোনো মুসলমান যদি নেশায় জড়িত থাকে, সব মুমিন মুসলমানদেরকে আল্লাহ নেশা মুক্ত জীবন দেন, বলেন আমিন। কয় শ্রেণীর মানুষ মাফ পায় না? নাম্বার 1 বান্দার হক নষ্টকারী, বলেন নাম্বার 1। নাম্বার 2 মদ পানকারী। নাম্বার 2। 3 নম্বর, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে না, পিতা মাতার অবাধ্য সন্তান। আকুল ওয়ালিদাইন, বাবা মার মনে যে সন্তান কষ্ট দেয়। নবী আরেক সিঁড়িতে দাঁড়াইছেন, জিবরাইল বলে, নবী আপনি আমিন বলেন। কই কেন আমিন বলবো? কই যে ব্যক্তি তার বাবা মা উভয়কে পাইলো, কিংবা 2 জনের একজন পাইলো, কপাল পুরা, তার দ্বারা জান্নাত কামাইতে পারলো না, ধ্বংস হোক। আল্লাহর পয়গম্বর চিন্তা করে দেখলেন আসলে এটা ধ্বংসের কাজ, কয় আমিন, এ ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য বাবা মার অবাধ্য, আকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে নাফরমানি করা যাবে না, বাবা মার সাথে নাফরমানি করা যাবে না। একটা কিতাব আছে উর্দু, মুকাফাতে আমল, পাকিস্তানের এক লেখক আব্দুল গনি, মাওলানা আব্দুল গনি সাহেব, ওনার লেখা মুকাফাতে আমল, মানে আমলের বদলা, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। ওখানে এক ওয়াকিয়া লিখছে, এক ব্যক্তি তার বাবাকে, তার মাকে কষ্ট দিত না, শুধু মায়ের গায়ে হাত তুলত।
অন্য সব আমল ভালো ছিল, তো মায়ের গায়ে হাত তুলত। এর প্রথম বিবি আসছে, বিবি তাকে তালাক দিয়ে চলে গেছে প্রথম বিয়ের পরে। দ্বিতীয় বউ আসছে, দ্বিতীয় বউ তারে তালাক দিয়ে খোলা তালাক নিয়ে চলে গেছে, বউ টিকে না। এরপরে গিয়ে তৃতীয় আত্মীয় করছে, তৃতীয় বউ আদা পাগলি হাফ মেন্টেল মাইয়ে আসছে। এর ঘরে আল্লাহ 2 সন্তান দিচ্ছে, একটা পাগল পুরা আর একটা প্রতিবন্ধী। এরপরে এই লোকটার হয়েছে ক্যান্সার। তারপরেও শুধু ক্যান্সার না, এই লোকের ভাগিনা একদিন সে এক ব্রিজের মধ্যে দাঁড়ায় আছে, নিচে নদী, নদীর উপরে যে পুল, পুলের পাড়ে দাঁড়ায় আছে। তার ভাগিনা গিয়া মামুরে বন্দুকের গুলি করছে, বাঁচার জন্য তাড়াতাড়ি লাফ দিছে, পানির মধ্যে পড়ছে। মানে গুলি গুলিও লাগছে, পানিতে পড়ে মরছে। মানে আল্লাহ দেখায়, তুই তোর মারে কষ্ট দিছস তো, জমিনে তোর লাশটাও নেয় নাই, জমিন তোমার লাশও নেয় না। মা মা এজন্য 1 নম্বর নিয়ত করলাম, বান্দার হক নষ্ট করবো না। 2 নম্বর, নেশা তো আমরা করি না। 3 নম্বর, পিতামাতার অবাধ্য কেউ হব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাবা মার মনে কষ্ট দিব না, পারবো ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করবে না। 4 নম্বর, কাতিউর রাহিমিন, আত্মীয়তার বন্ধন যে ব্যক্তি ছিন্ন করে, একে আল্লাহ রমজানেও মাফ করে না। আত্মীয়তার হক নষ্ট করে, আত্মীয়তার ছিন্নকারী জাহান্নামী। এজন্য পরস্পরে যে ঈদ আসতেছে, এতদিন পর্যন্ত কথা বন্ধ, একজন আরেকজনের ছায়াও দেখতে পারে না, একজন আরেকজনের পাশেও যায় না, একজন আরেকজনের খবর নেয় না। আজকে মাফ পাওয়ার নিয়তে এই জুমার পরে বাসায় গিয়া, যে আপনার সবচেয়ে বড় দুশ্মন, আপনার বোন বা ভাই, যার সাথে আপনার গ্যাপ চলতেছে দুনিয়াবি কারণে, মোবাইলে তার নাম্বারটা বের করে তারে আগে বাইরে একটা ফোন দিয়ে বলবেন, তোমার ঈদের দাওয়াত হয় না ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। হুদায় 70 বছরের দুশ্মনী বংশ পরম্পরায় চলে আসতেছে। আমার দাদা এর ছায়া দেখতে পারে নাই, খালি আমি দেখতে পারি না এমন নাকি? আমার দাদা এর দাদার ছায়া দেখতো না, আমার বাপে তার বাপের ছায়া দেখে না, আমি এখন হের ছায়া দেখি না। আমার পোলারে ওসিয়ত করছি, তুই তার পোলার লগে মিলবি না। আছে না নাই? হ্যাঁ, রমজানেও মাফ করবে না। কপাল খুঁজতে লাভ কি? হুজুর পেরেশানি কাটে না, হুজুর সন্তান মানুষ হয় না, হুজুর অসুস্থতা দূর হয় না, হুজুর দান খয়রাত তো কম করি না, আল্লাহ তো আমার দিকে রহমতের নজরে তাকায় না। আরে বাবা, ইবাদত কবুল হবে তো তরিকা মতো হইলে, তরিকাই তো জ্ঞান। 4র্থ শ্রেণী, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। 5ম শ্রেণী, যে ব্যক্তি মানুষের প্রতি বিদ্বেষ রাখে, মনে দিলে আরেকজনের প্রতি বিদ্বেষ রাখে, দিলে আরেকজনের প্রতি বিদ্বেষ রাখে। এই 5 দোষ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। বাঁচার পদ্ধতি তওবা, বাঁচার পদ্ধতি তওবা। তওবা মানে মুখে মুখে তওবা তওবা আর করতাম না, আল্লাহ আর করতাম না, তওবা তওবা, আল্লাহ তওবা করলাম, আল্লাহ হুজুরের সাথে তওবা করলাম, শের জমা এতগুলো মানুষ মিলে হাত উঠাইলাম, এটাকে তওবা বলে না। জীবনের মোড় ঘোরানো, জীবনের মোড় ঘোরানো, ইউটার্ন নেওয়া, এটা তওবা। জীবনের মোড়কে ঘুরাইয়া দেন, ভুল পথে চলতেছেন, সঠিক পথে উঠেন, আল্লাহ মাফ করবে। আল্লাহ তাআলা তওবাকে বড় পছন্দ করে। আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ কিতাবুত তাওয়াবিনের মধ্যে এক ওয়াকিয়া লিখছেন, মদ পান করত, নেশা করত, নর্তকী নিয়ে নাচাইতো, এমন এক পাপী ব্যক্তি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো ইবাদত নাই। একদিন তার একটা মেয়ে নিয়ে এক নৌকার মধ্যে উঠা, ওই নৌকার মধ্যে অনেক সময় নাচে গায়, করে এই পানির মধ্যে, এটা আলাদা একটা মজা পায়। এরকম নাচ গান করার জন্য খাবার টাবার নিয়ে এক ট্রলারের মধ্যে উঠছে, উঠে ওখানে যখন, তো আরেক বেটা বিপদে পড়ে নদীর পাড়ে দাঁড়ানো, সে জানে না এটার ভিতরে যে স্পেশাল কোর্স হবে, এটা তার জানা ছিল না, এটা যে প্রাইভেট। সে ডাক দিছে ইশারায়, ভাই আমার জরুরি কাজ আছে, একটু সামনে যাব, আপনি যেদিকে যাচ্ছেন আমার গন্তব্য সেদিকে, একটু আমাকে নিয়ে যান। ছেলে কয় না, উঠানো যাবে না। মেয়েটা পাশের থেকে বলতেছে, স্যার একটু উঠায় নেন না, তাকে একটু উঠায় নেন, লোকটা হয়তো কোনো বিপদে আছে। এবার লোকটা উঠছে, ঘটনাক্রমে হইল গোয়াল থেকে খতিব সাহেব।
বুঝেন নাই? উঠছে ভালো মানুষ, এখন ইন্ডিয়ায় বোতল খায়, কয় হুজুর একটু নেন। হুজুর কয় এই জিনিস তো আমি জীবনেও খাই নাই। একটু পরে গান লাগাই দিচ্ছে, তাহলে আপনি বয়ে বয়ে শুনেন, দেখেন। হুজুর নিচের দিকে চোখ না বন্ধ করলো, কান তো আর বন্ধ রাখতে পারে না, এই কানের আওয়াজ সব কানের মধ্যে যাইতেছে। বেচারা চিন্তা করে, কি বিপদে পড়লাম আমি, কি বিপদে পড়লাম। আজকে গেছি টয়লেটে, এখানে এই টয়লেটের পিছন দিয়ে যে কার বাসা, এত জোরে গান বাজাইছে, টিভি বা কি চাচ্ছে, এই যে আমরা ইমাম সাহেবের যে টয়লেটটা, এটার পিছনে যে বাড়িটা, হ্যাঁ, আমি মানে না পারতেছি জরুরত সারতে, না পারতেছি উঠটা দৌড় দিতে, পারছে একদম বাজনা আসতেছে। মসজিদের সাথে দেয়ালের সাথে লাগানো, এদের বিবেকের মধ্যে কোন কুকুরে যে পেশাব করছে আল্লাহ জানে, কোন কুকুরে পেশাব করছে। এখানে গোয়াল থেকে খোঁজা দরকার, রাস্তায় ওই কুকুরটা পাওয়া যায় কিনা। তোমার আকলে মুতলোকে, মসজিদের সাথে তোমার বাড়ি, তোমার আত্মমর্যাদা বোধ গেল কোথা, তোমার গায়রত এত নিচে নেমে গেল, তোমার ইমানদারি এত কমে গেল। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। ওই বেচারা বসে এমন বিপদে পড়ছে, না পারতেছে উঠে দৌড় দিতে, না পারতেছে পানির মধ্যে ঝাঁপ দিতে, গান টান তো ঠিকই কানের মধ্যে যাইতেছে। শোনার পরে এবার ওই বেটায় জিজ্ঞেস করি, এই মোল্লা, জীবনে এমন শুনছনি? এও বুঝছে যে মোল্লার চেহারায় বোঝা যায় এত সুন্দর জিনিস সে জীবনে দেখে নাই আর শুনে নাই। তো এমন জিনিস জীবনে শুনছ? মোল্লায় কয়, তোমার এটা আর কি, এর চেয়ে উত্তম গান আমি জানি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, কি গান, আমাকে একটু শোনাও। লোকটা এবার পড়তে শুরু করে, ইদা শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল wuhushu hushirat ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু যুwijat ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাস সুহুফু নুশিরাত। সুবহানাল্লাহ। পড়তেছে লোকটা, আরবি ভাষা জানে, আরবি বুঝে, অর্থ বুঝে। এই ব্যক্তি যখন পড়ে ইদা শামসু কুওয়িরাত, সে অর্থটার দিকে লক্ষ্য করে। আপনি যেমন ফাইটে যাই বলে অর্থ বুঝেন, কি ফাটে, এই বেটা অর্থ বুঝে আরবি। ওই ব্যক্তিটা পড়ে ইদা শামসু কুওয়িরাত, লোকটা অর্থের দিকে লক্ষ্য করে। গানটার অর্থ হলো, সূর্য যেদিন কিরণহীন হয়ে যাবে, একটা সময় এমন আসবে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য থাকবে না, এই সূর্যের আলোটা থাকবে না। ইদা শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, আকাশের মধ্যে কোটি কোটি অগণিত যে তারা আছে, এই তারাগুলো খসে খসে পড়তে থাকবে। ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত, এই বিশাল পর্বতমালা যে আছে, এই পাহাড়গুলো উঠতে থাকবে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত, 10 মাসের উটনি আরবের কাছে বড় দামি সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই উটনিগুলো সেদিন ছেড়ে দেওয়া হবে, মানে সম্পত্তির পিছনে দৌড়াবে না, সব নফসে নফসে বলে দৌড়াইতে থাকবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হবে। ওই যে ঘূর্ণিঝড় হলে পানি যেমন অনেক উপরে উঠতে থাকে, এরকম সমুদ্রের মধ্যে এক উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস তৈরি হবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, ওয়াইসান নুফুসু যুwijat, প্রত্যেকটা নফসকে জোড়ায় জোড়ায় হাজির করা হবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যে নবজাতক শিশু যাকে তুমি জীবন্ত কবরের মধ্যে পুঁতে ফেলেছো, ওই সন্তানটাকে উঠানো হবে। বিআইয়ি যামবিন কুতিলাত, তাকে জিজ্ঞেস করা হবে, কোন অপরাধে তোমার বাবা তোমাকে জমিনের মধ্যে দাফন করা হলো। সন্তান কথা বলবে, কয় হালত কি হবে জানো? ওয়া ইদাস সুহুফু নুশিরাত, তোমার কিরামান কাতিবিন 2 ফেরেশতা আছে, আমল নামা তোমার আছে, ডান কাঁধে ভালো কাজগুলো লেখা হচ্ছে, বাম কাঁধের ফেরেশতা খারাপ কাজগুলো লেখে। ওয়া ইদাস সুহুফু নুশিরাত, এই সমস্ত আমল নামা তোমার সামনে খুলে দেওয়া হবে।
এই গানের এই কলি পর্যন্ত, মানে কোরআনের এই আয়াত, তার ভাষায় বলতেছি আমি, গানের এই কলি পর্যন্ত যখন আসছে, ওই লোকটা বলতেছে শেষের গানের কলিটা আবার বলো তো। সে আবার বলে ওয়াইদা সুহুফুন নুশিরাত, যখন আমলনামা খুলে দেওয়া হবে। কয় আবার বলো, কয় ওয়াইদা সুহুফুন নুশিরাত, যখন আমলনামা খুলে দেওয়া হবে। লোকটা এই আয়াত বলতে থাকো, এই লোকটা বলতেছে ওয়াইদা সুহুফুন নুশিরাত, ওয়াইদা সুহুফুন নুশিরাত, আর তার চেহারা মলিন হইতেছে, আস্তে আস্তে মাথা নিচে যাইতেছে, চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে। গানের আসর বান্দির গানের চেয়ে বেশি হয়ে গেছে। এবার লোকটা বলে তোমার চোখে পানি কেন? আহা, আমার পানি থাকবে না তো কার থাকবে? আমি না আজকে গানের মাধ্যমে জানলাম আমলের হিসাব দিতে হবে, আমল নামা আল্লাহ হাতে দিয়ে দিবে, আমলের হিসাব হবে। আমার আমল নামাই তো মদ, আমার আমল নামাই তো জিনা, আমার আমল নামাই তো গান, আমার আমল নামাই তো গুনাহ, আমার আমল নামাই তো কিছুই নাই। হায় রব যেদিন আমল নামা খুলে দিবেন, আমার হবেটা কি? আমি বাঁচবো কিভাবে? আমার উপায় কি হবে? আমি এই জন্য কাঁদতেছি। একটু পরে, কিছুদিন পরে লোকটা মারা গেছে। ওই ব্যক্তি তার জায়গায় চলে আসছে, লোকের সাথে আর দেখা নাই। এই ব্যক্তি আল্লামা ইবনে কুদামা লেখেন, এই গানওয়ালা এই হুজুর স্বপ্ন দেখে এই ব্যক্তিকে মৃত্যুর পরে জিজ্ঞাসা করে তুমি কই? কই আমি তো মরে গেছি। এখন কই? কই আমি জান্নাতের মালিক হয়ে গেছি। কি আমল করছো জান্নাত? ওই যে তুমি যখন কোরআনের আয়াতগুলো শুনাইছিলা, গান হিসাবে আমি শুনেছিলাম, ওই সময় যে ওয়াইজা সুহুফুন নুশিরাত, এই আয়াতটা তুমি বারবার পড়তেছিলে, আর আমি আল্লাহ তাআলার ভয়ে চোখের পানিগুলো ছাড়তেছিলাম। আমার মালিক, আমার এই রবের ভয়ের চোখের পানি এত পছন্দ করেছে, আমার আল্লাহ বলেন তোর ওই দিনের কান্নার কারণে আমি তোকে মাফ করে দিচ্ছি। রব দিতে চান, আমরা মাফ নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কালকে ঈদ, আগামীকালকে ঈদ, নাকি কালকেও রোজা রাখবেন? হ্যাঁ, কালকে আর টাইনা টুইনাও রাখার কোনো সুযোগ নেই। আগামীকালকে ঈদ। ঈদের আগে অবশ্যই আমরা ফিতরা আদায় করব। 110 টাকা সর্বনিম্ন, 2805 টাকা সর্বোচ্চ। সহজে হিসাব করার জন্য এটাই নির্ধারিত, চূড়ান্ত না। 2.25 গম বা আটা এর সমপরিমাণ মূল্য। আপনি যে মানের আটা দ্বারা দিতে চান আপনি বাড়াইয়া দিবেন। আর খেজুর, পনির, কিশমিশ এগুলো দ্বারা যদি দেন 3.5 কেজি খেজুরের দাম, 3.5 কেজি পনিরের দাম, 3.5 কেজি কিশমিশের দাম। আপনি যে মানের খেজুর দিয়ে দিবেন, আপনি যদি 5000 টাকা দামের খেজুর দিয়ে ফিতরা দিতে চান, তাহলে আপনার 2805 না, সর্বোচ্চ আরো বাইরে যাবে। হ্যাঁ, প্রায় হয়ে যাবে আপনার 17,500। যে মানের দ্বারা আপনি দিতে চান আপনি দিবেন। আমি মূলনীতি বলে দিলেন। ফিতরা দিলে কি হবে? আল্লাহর রাসূল বলেন ফিতরা এটা দিলে রমজানের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আছে তো আমাদের সবার, এই ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ মাফ করে দিবে। নাম্বার 2, তু'মাতান লিল মাসাকিন, মিসকিন যারা, দরিদ্র যারা, তারাও স্বাচ্ছন্দ্যে থাকবে, তারাও ঈদের আনন্দ ভোগ করতে পারবে। দিব কখন? ঈদের নামাজের আগে দেওয়া ওয়াজিব। ঈদের আগে দিলে ওয়াজিব এবং সওয়াবও পাবেন। আর ঈদের আগে যদি কেউ আদায় না করে, ঈদের নামাজ হয়ে যায়, তাও তার জিম্মায় ওয়াজিব থেকে যাবে, সওয়াব কমে যাবে। এজন্য ঈদের আগে আমরা সবাই ফিতরা দিব। দিব কাকে? যাকাত যাদেরকে দেওয়া যায়, ফিতরা ওই সকল খাতেই দেওয়া যায়। যাকাত, ফিতরা এবং ফিদিয়া। রমজানের রোজা না রাখতে পারলে যে কাফফারাটা দেয়, কাফফারা এক এক রোজার জন্য। এটা সামর্থ্য থাকলে না, এমন ব্যক্তি যে রোজা রাখতেই পারে না এবং তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন না আপনি 32 বছরের যুবক, বিড়ি টানার লেগে আপনি রোজা রাখেন নাই, এখন আপনি কাফফারা দিয়ে দিবেন। কারণ হুজুর এত লং টাইম সিগারেটের যে অভ্যাস, না হইলে পেটে গ্যাস হয় তো, এজন্য রোজা রাখতে পারি নাই, আমি ফিদিয়াটা দিয়ে দিলাম। এইটা ফিদিয়া চলবে না। শারীরিক অসুস্থতা এমন যে অসুস্থতার কারণে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন ব্যক্তি ফিদিয়া দিতে পারবে। এক এক রোজার জন্য এক ফিতরা পরিমাণ, এক রোজার জন্য এক ফিতরা পরিমাণ। মনে থাকবে, 30 রোজার জন্য 30 ফিতরা। যত টাকার ফিতরা দিতে চান আপনি ওইভাবে গুণ করে ফিদিয়া দিবেন। মান্নত, সাদাকা, খয়রাত, এরপরে হলো আপনার যাকাত, ফিতরা, ফিদিয়া, এই সবগুলোর খাত একই, এই সবগুলোর খাত একই। মনে থাকবে ইনশাআল্লাহ। কালকে ঈদগাহে আসবো,
এক নম্বর ওয়াদা আপনাদের থেকে নিতে চাই, আগামীকালকে ফজরের নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। সবাই পড়বো তো ইনশাআল্লাহ? অবশ্যই মসজিদে পড়বেন, না হলে এটা কেমন দেখা যায়? ফজরের নামাজ ফরজ, ঈদের নামাজ ওয়াজিব, 1.5 ঘন্টা পরে ঈদের নামাজ পড়তে আসলেন আর ফজরের নামাজ আসলেন না, কেমন যেন লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলেন। পাগড়ির ফজিলত শুনে নিজের লুঙ্গিটাই খুলে পরে পাগড়ি বাঁধলেন, এমন লুঙ্গি খোলা মুসল্লি কেউ হবে না তো ইনশাআল্লাহ। আগামীকালকে ফজর অবশ্যই জামাতের সাথে ইনশাআল্লাহ ফজর পড়ব। ফজরের পরে আমাদের মসজিদে ফজরের জামাত হবে আগামীকালকে 5:30টায়, 5:30 ফজরের জামাত। এরপরে ঈদের নামাজ একটু আগে আগে পড়া উত্তম, তবে কোরবানি ঈদের চেয়ে রোজার ঈদটা একটু বিলম্বে পড়া, মানে ঈদের নামাজের রমজানের ঈদটা সকালে পড়বে, কোরবানির ঈদটা আরো সকালে পড়বে। এটা হলো, কারণ কোরবানি ঈদের আগে কোনো খাওয়া নাই, রমজানের ঈদের আগে একটু খাওয়া আছে। ঈদের দিন ভালোভাবে গোসল করা, মেসওয়াক করা, উত্তম পোশাক পরিধান করা। নতুন হইতে হবে জরুরি না, আপনার পোশাকের মধ্যে সবার সেরা যে পোশাকটা, এই পোশাকটা আগামীকালকে পরবেন, আতর লাগাইবেন, সুগন্ধি ব্যবহার করবেন এবং ঘর থেকে বের হওয়ার আগে একটু মিষ্টান্ন খাবেন, কিছু মিষ্টি। এটা সুন্নত, ঈদের দিনের সুন্নতগুলো বলতেছি। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, মেসওয়াক করা, ভালোভাবে গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, মিষ্টান্ন ভোগ করা, কিছু মিষ্টি খাওয়া। এরপরে তাকবীর বলতে বলতে আসা। তবে ঈদুল আজহায় তাকবীর জোরে জোরে, আর ঈদুল ফিতর রমজানের ঈদে তাকবীর মনে মনে। রমজানের ঈদে তাকবীর মনে মনে, সবাই বলেন রমজানের ঈদে তাকবীর মনে মনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মনে 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 তাকবীর বলতে বলতে আসা। এক রাস্তা দিয়ে আসা, আরেক রাস্তা দিয়ে যাওয়া। ঈদগাহে সামনে জুমার দিন যেমন সামনে আগে এসে ইমামের কাছাকাছি বসা, ঈদগাহেও খতিবের কাছাকাছি বসতে চেষ্টা করা, ঈদগাহে খতিবের কাছাকাছি বসতে চেষ্টা করা এবং মনোযোগ সহ খুতবা শোনা। খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? সবাই বলে ঈদের খুতবা শোনা কি? ওয়াজিব। ঈদের নামাজের পর পরে হুজুর দোয়া করে দেয়, দোয়া হলো মুস্তাহাব, দোয়া মুস্তাহাব। আর নামাজের পরে দোয়াটা এই জন্য করি, নামাজে সেজদার পর পরে দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। এজন্য এখন দেখা যায় মুস্তাহাবের উপর আমল করতে গিয়ে মানুষ দোয়ার জন্য কিছু বসে থাকতো, অনেক মানুষ তো দোয়া তো হয়ে গেছে, বাস খুতবা না শুনে চলে যায়। অনুরোধ আপনাদের পায়ে ধরি, শরীয়তের মেজাজ মতো আপনাদের সহযোগিতায় আমি চাচ্ছি গোয়ালটেকটা একটা শরীয়তের মডেল হোক। এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর পয়গম্বরের সুন্নাত জিন্দা হোক। আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করতেছেন, আমি আগেইতেছি আপনাদের সহযোগিতায়। অনেক কিছুই, অনেক আমল, মরাবাড়ির খতম বন্ধ হয়ে গেছে, মরাবাড়ির মিষ্টি আমার মসজিদে আসে না, নাকি আসে? নাই, অনেক কিছু বন্ধ হয়েছে, আপনারা করছেন। আপনারা যদি জোর করে মসজিদে দিতেন আর কইতেন হুজুর দোয়া করনি লাগবো, তাহলে হয়তো আমার জাউন গা লাগতো, আর না হইলে দোয়া করা লাগতো। যে খতিব দোয়া করবে সে থাকতো, আর না হলে চলে যেত। কিন্তু আপনারা যে হকটাই আপনাদেরকে শোনায়, আলহামদুলিল্লাহ আপনারা এটাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন এবং সবাই সহযোগিতা করেন। এই যে মসজিদের মধ্যে জুমা, আমি চিকনা চাকনা খতিব, অনেক বড় বড় মোটা তাজা মানুষ সামনে আসতে চায় না, পিছনে থাকে। এটা তো একটা মাসলার প্রতি সম্মান জানাইছি, আপনারা কদর করেন। তো এরকম ঈদের নামাজের পরে, নামাজের পর পরে আমরা দোয়া করি। সব মসজিদে দেখবেন নামাজের পরে খুতবা দেয়, খুতবার পরে দোয়া করি। আমরা সুন্নত মোতাবেক আমল করার জন্য দোয়াটা আগে করি, খুতবাটা পরে দিই, তাই বলে যেন আমাদের ওয়াজিব তরক না হয়, সুন্নতের উপর আমল করতে চাই। এই জন্য সবাই খুতবা শেষ হওয়া পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ। বৃষ্টি হইলে বৃষ্টির বীজে খুতবা শুনবেন ইনশাআল্লাহ, হয় না ইনশাআল্লাহ? এগুলো হলো ঈদের দিনের আমল। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করতেছেন, করেন। আলহামদুলিল্লাহ কালকে আমার কাছে 8 নম্বর মসজিদের এখান থেকে লোক আসছে 2 জন। আমি জিজ্ঞেস করলাম এমনি যে আপনাদের ইতিকাফের সাথী কয়জন? বললো হুজুর আলহামদুলিল্লাহ 2 জন। আমি বললাম মাশাআল্লাহ, এটা না হাসেন না, হাসেন না, হাসেন না, এটা ভালো। 2 জন বসছে, না বসলেই কি করা যেত? 2 জন তো বসছে আলহামদুলিল্লাহ। পরে জিজ্ঞেস করলো আপনাদের কয়জন? আমি বললাম আমাদের সুন্নতে বসছে একদম পুরা 25 জন, আর আরো নফল আছে 7-8 জন। আমরা এই বছরে ইতিকাফে 33 জন সাথী আলহামদুলিল্লাহ। জোরে কোন না আলহামদুলিল্লাহ? এতে কি আপনারা নারাজ নাকি? আগামী বছরে ইতিকাফে ইনশাআল্লাহ 100 জন ইনশাআল্লাহ। অনেক মানুষ আমার সাথে পরে যোগাযোগ করছে, হুজুর আমাদের তো ওই যে বাসা কাছে, বাসার থেকে খানা, মানে এখানে তো আমরা যারা বসছি সবাই 2500 টাকা করে দিচ্ছি, আমিও 2500 টাকা দিচ্ছি, যদিও খাই নাই।
আমার খানা তো মোটামুটি নিশাগরি বাসার থেকে আসে, এদিক দিয়ে সাজি 2 বছরে এতে কাফে বসার কারণে ওরে খাওয়া আর খাওয়া, কত খাইবো। এমনি খানা এমনি বোনের বাসা আছে, ও মাঝে মাঝে নিয়ে আসে, হুজুর আর খাওয়ানো বাবা হয় না। এরপরে কত মুসল্লি এসে জিজ্ঞেস করে আমি বলি, তো আমি 2,500 সব সাথীরা নিজের যান নিজের মাল নিয়ে আমরা আসি, তো অনেক সাথী চিন্তা করে আমার বাসা কাছে, আমি 2,500 দিব কেন, কথার কথা, কিংবা অনেকের 2,500 দেওয়ার সামর্থ্য নাই। এই জন্য আমার পক্ষ থেকে আমি ঘোষণা করে দিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর যদি কেউ, আপনি আপনার সর্বোচ্চ নিয়ে মসজিদে ঢুকে যাবেন, আপনার 200 টাকা খরচ করার সামর্থ্য আছে 200 নিয়ে ঢুকবেন, 500 নেওয়ার সামর্থ্য আছে 500, আপনার ফুল দেওয়ার সামর্থ্য আছে 2,500 ফুল, মসজিদের মধ্যে ঢুকবেন, দস্তরখানে বসাইব কে? সবাই বলেন কে? আল্লাহর খাওয়ানোর অভাব নাই, এই জন্য খাওয়ার চিন্তা করে এতেকাফ ছাড়বেন না। আগামী বছর এতেকাফে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। যারা পুরাতন আছি তারা তো বসবে, গতকালকে বলছে, নতুন সাথী ইনশাআল্লাহ এতেকাফের নিয়ত করি 1 বছরের রুটিন এইভাবে বানাইবো। জুয়েল ভাই জানাইছে, হুজুর সবার আগে আমার নাম লেখাইবেন, আমি কিন্তু আগামী বছর এতেকাফ করবো, ওই যে সেক্রেটারি হিসাবের ভাই। আবার যাতে আমি সব চিন্তা না করে, ছোট ভাই যখন বইতেছে আমি যাই গে, হ্যাঁ এমন চিন্তা যেন না শয়তান নেক্সট শুরুতে ধোকা দিতে পারে, হুজুররারেও দেয় আমি সবরারেও দেয়, কোনো সমস্যা নাই যে ছোট ভাইরে এবার বসাই দিলাম, এমন না। আল্লাহ যেন আগামী বছর ওনার আব্বাকেও সুস্থতার সাথে, বাপ 2 ছেলে সবাই যেন এতেকাফ করার তৌফিক দেয়, বলেন আমিন।